চলো, রাত হয়ে গেছে এখন, চলো আর হাঁটতে হবে না। একটু অতটুকু যাবো, আর একটু ওই যে কুকুরটা ভেঙে আছে, ওইখান দিয়ে আবার ব্যাক করবো। ঠিক আছে, চলো। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 12টা মতো, আমার ব্লগটা এখন শুরু করছি। সকালে যা যা কাজ বাজ ছিল সব কমপ্লিট, রান্নাও হয়ে গেছে আমার। আর একজন মুখে কালি ঠালি লাগিয়ে একদম অস্থির হয়ে গেছে। একটু দেখা কী কী মাখছে। তো এদিকে আমার সব রান্না কমপ্লিট, দেখাচ্ছি কী কী রান্না করেছি। এই যে বিনস আর আলুর তরকারি, ভাত, রাজমা, মানে ঝুড়ি দেখা যাচ্ছে। আজকে এগুলো দিয়ে খাওয়া হবে দুপুরে। এখন মেয়েকে স্নান করাবো, স্নান টান করিয়ে তাকে ভাত খাইয়ে দেবো। আর একটা কাজ বাকি আছে, পুজো দেওয়া। তো এদিকে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি দুপুরের খাবারটা খাবো। তো এদিকে আমার মাম্মাম ঘুমিয়ে গেছে। তো এদিকে আমি খেতে বসে গেছি, কারণ মামামের পাপা আসতে দেরি হবে, এর জন্য আমি খেয়ে নিচ্ছি। ফোন করেছিল, বললো যে দেরি হবে, আমি খেতে বসে পড়লাম। তো খাওয়া দাওয়ার পর আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন আমি আর আমার মামাম বাইরে বসে থাকবো। না মামাম সরো, আমি আম কেটে দিয়েছি, ও নিয়ে এসে এখানে রেখেছে। এই যে সরো, আমাকে বসতে দাও। আমি বসবো কোথায় তাহলে? তো এই যে আমরা এখন ব্যালকনিতে এসেছি। মিষ্টি ভালো, আমাকে একটা দাও, তুমি খাও। তো আমি আর মাম্মাম এখন বসে খাবো আম। এইখানে থাক না, আমার কাছে থাক। ওকে, ভালো করে মুখটা ধুয়ে আসো, যাও, মুখে লেগে আছে, ওখানে জল আছে, যা বালতিতে। তো আগে আমি শুধু একটাই আম খেয়েছি, আগের দিন এত পেটে ব্যথা করেছে আম খেয়ে, এই জন্য ভয়ে ভয়ে শুধু এক পিসে খেয়েছি, আর বাদ বাকিগুলো আমার মেয়ে খেয়েছে। যা মুখটা ধুয়ে আসো, যা। আবার মুখ ধোয়া হয়নি ঠিকঠাক, এইখানে লেগে আছে আম, যা, বালতিতে জল আছে, যা। ওই যে সন্ধ্যা হয়ে আসছে প্রায়, গাছগুলোতে একটু জল দিয়ে দিই, কারণ অন্যান্য দিন মামামের পাপাই দেয়, আজকে এখনও আসেনি সে ডিউটি থেকে, তাই আমি দিচ্ছি। এই যেখানে লঙ্কা গাছ হয়েছে, 3টে হয়েছে, আর এইটার মধ্যেও আছে ছোট ছোট কিছু। তো এখন সন্ধে 7:30 মতো বাজে, আমরা যাব একটু বাজারে কিছু কেনাকাটা করতে, তাই রেডি হয়েছি। মাম্মা ওটা কি করছিস তুই? একটা জিনিস কিছু রাখা যায় না, এটা খুলে ফেলে দিয়েছে উপর থেকে। এটা আমার সেই আয়নার উপর দিয়ে লাগানো ছিল, এই যে। লাগিয়ে দে, ওটা পারবি? তা পারবি যখন লাগা, দেখি। তো গিয়েছিলাম বাজারে, বাজার থেকে চলে এসেছি এইমাত্র। তারপরে এসে তাড়াতাড়ি করে আটা মেখেছি, এসে এই যে আটা মেখেছি, মানে শুধু আমার জন্যই রুটি, আর মামামের পাপার ভাত। তো এই যে আমার রাতের খাবার বানানো কমপ্লিট, এই যে বানিয়েছি রুটি আর ডিম ভাজা। তো এই যে আমি খেয়ে ঠেয়ে এই যে বেরিয়েছি হাঁটতে, প্রত্যেক দিনই বেরাই রাত্রেবেলা খাওয়ার পর হাঁটতে। আর একটাও লোক নেই, দেখো রাস্তা আজকে ফাঁকা। এখন প্রায় 10টা মতো বেজে গেছে। আমার লাঠিটা ফেল, ও সব যখনই আসবে বাইরে হাঁটতে, হাতে করে একটা লাঠি নিয়েই নেবে, নিচে পড়ে থাকে সেইখান থেকে একটা কুড়িয়ে নেবে, কুকুরের ভয়ে। যদি কুকুর
চলো, রাত হয়ে গেছে, এখন চলো, আর হাঁটতে হবে না। একটু অতটুকু যাবো আর একটু ওই দিক থেকে প্রবলেম হয়ে আছে, ওইখান দিয়ে আবার ব্যাক করবো। ঠিক আছে, চলো। ওয়াটারের সামনে এই একটা বসার জায়গা আছে, এখানে বসে আছি। এই যে কি কেন 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 আছে, মারা গেছে কেন গুলো। কি বলে তার কথা কিছু বোঝা যায় না। দেখো বাইরেটা কেউ নেই, দেখো ফাঁকা সব, শুধু আমরা এখানে আছি বসে। হ্যাঁ বাবা, ওকে ওকে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা।